ও আমার কটিয়াদির যুবক, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ দেখলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত শতবার পার্কে পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? যদি বলো আরো 2 বছর গ্যারান্টি দে, তোর হায়াতের আর বাকি কত? করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। সকালবেলা আম্মুকে কয়, আম্মু আমি একটু বাজারে যাই কটিয়াদি। কেন? আমার এক বন্ধু আসছে, দেখা করে চলে আসব। কত টাইমে আসবি? আম্মু আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। বাইকটা নিয়ে দৌড়। বাইক মরণ ফাঁদের এক নাম বাইক, ওখানে বইলেই খালি আগুন জ্বলে, শরীরে খালি পাওয়ার বাড়ে, ঠিক না? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। যুবক বাইক নিয়ে ধাম করে চলে গেছে কটিয়াদি বাজারে। 1 ঘন্টা মায়ের কান সজাগ আছে, 1 ঘন্টা পরে আমার বাবা আসবে। 2 ঘন্টা 3 ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। টেলিফোন করলো বাবার মোবাইলে, কেউ ধরে না। হঠাৎ করে রিসিভ করলো, এ আমার বাবা কই? বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবারে দে। মোবাইলওয়ালার বাবা নেও, সন্তান ধরে নাই, কে জানি মোবাইল ধরছে, নেও। এবার কয় আপনি নি মোবাইলওয়ালার বাবা? কয় হ্যাঁ। কোথায় বাড়ি? কয় এই এলাকায়। কয় তাড়াতাড়ি আসেন, রাস্তার মাঝে লাশটা পড়ে আছে, বাইক একদিক, সন্তান আর একদিক, লাশ নিয়ে যাও। বানায় কইতেছি, কত মাস্তানি ভাব নিয়ে চলো। তুই যে কালকে মরবি খবর আছে? ঘুমের মধ্যে তো মরণ হবে না, কি হতে পারে? এই চিন্তা করে যদি ঘুমাইতি, কানের ভিতরে গানের তার লাগাইতি কেমনে? একটু চিন্তা কর মুসলমানের সন্তান হিসেবে, যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসেই পড়ে আর আমার কানে যদি দেখে গানের তার ঢুকানো, লজ্জা শরম এতটাই গেল। আমরা নবীর আদর্শ মানার কারণে কি সম্মান কমছে? না খায় মরে গেছি? আচ্ছা আমগো হুজুরগো কথা তো বাদই দিলাম, তোমার লাইনের যারা রসুলের আদর্শ নিয়ে চলে, মাদ্রাসায় পড়ে নাই, তুমি কেন পারো না বলো? কি সমস্যাটা কি? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কাটছো? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? সে তোমার আপন? কোনোদিনও না। 1 সপ্তাহ অসুস্থ থাকো, মোবাইলের নাম্বার আর পাবা না। 2 সপ্তাহ অসুস্থ থাকো, নাম্বার ডিলিট করে ফেলবে। এই দেশে যত মানুষ মরছে, বন্ধু বন্ধুর মাইরে মরছে বেশি, এমনি মরার তুলনায় আপনজন মারছে বেশি শত্রুর থেকে। আপনজন শত্রু হয়ে গেছে স্বার্থের কারণে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে। আরে আম্মা জান, আপনাদের মতো দামি জিনিস এই দুনিয়াতে আল্লাহ বানান নাই। এত মর্যাদা আপনাদের আল্লাহ দান করেছেন। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহ পাকের এক বড় দুশমন ছিল ফিরআউন। জানেননি ফিরআউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আমার আল্লাহর এত পেয়ারা হয়েছেন। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফিরআউনের ঘরে থেকে যদি আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়,
যেই ফেরাউন আসিয়ারে ঘুমের জায়গা দেয় না, খানা দেয় না, তারপর আসিয়া আল্লাহরে ভুলে না। ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে আপনি বুঝাইলে তো নামাজ পড়তো, তেলাওয়াত করতো, আপনিও নামাজ পড়ে দোয়া করতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, তোমার কাছে আমার জীবনের একটাই দাবি, খেয়ে থাকি না খেয়ে থাকি দুঃখ নাই, তবে কোনোদিন হারাম টাকা অর্জন করবা না, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি প্রত্যেকটা মা স্বামীকে বুঝাইতেন, একজন স্বামীও হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। এই এলাকায় তো আপনার মতো কত মা বোনেরা এখনো আছে, বহু মা খুঁজলে পাবেন, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? দুনিয়াতে আদর্শ সন্তান রেখে যান, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। সন্তান যদি আদর্শবান ডাক্তার হয়, রোগী দেখবে, আজান হবে, বলবে তোমরাও নামাজে যাও, আমিও নামাজে যাই, আবার কোরআন তেলাওয়াত করে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহারের কারণে অন্য মানুষ আপনার জন্য দোয়া করবে, মা কত ভালো ছিল, সন্তানের কারণেই ভালো। এরে আম্মা জান, এখন থেকে তওবা করেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার মেহনত করবেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। যুবকদেরও বলবো, হেদায়াতের মালিক আল্লাহ। অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি না থাকে, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকদের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। অন্তর যদি তৈরি থাকে, কোনো দুর্বলতা যদি না থাকে, যাদের অন্তর তওবার জন্য তৈয়ার আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে কি লাভ হবে, যদি ওই বিল্ডিং আর আমি ঘুমাইতে না পারি? সুইস ব্যাংকে টাকার বাহাদুরি আর মাস্তানি করে কি লাভ হবে, ওই টাকা যদি আমার বংশের কেউ ভোগ করতে না পারে? এই বাঙালি জাতি, কটিয়াদির মানুষ, ভালো করে মনে রাখবা, পারলে লেখবা। এখন সুন্দর সুন্দর পেস্টুন হয়, আমার কথা কিছু কিছু লিখে রাখবা। সব খানা পেটে হজম হয় না, কিছু খাইলে কিছু খানা পেট ব্যথা হয়। সব টাকা জীবনে কামে লাগে না, কিছু টাকা অর্জন করলে এটির মাসুল দিতে দিতে ক্যান্সার হয়। জুলুমের টাকা যারা অর্জন করবে, এরা মরার আগে মরে যাবে। মরার আগে মানে আজরাইল আসবে না, আধা মরা। শরীর আছে, শরীরে কোনো পাওয়ার নাই, চোখ আছে পাওয়ার নাই, কান আছে পাওয়ার নাই, জবান আছে কথা বলার স্পিরিট নাই। হারাম পথের টাকা, জুলুমের টাকা, যেই পথে আসে ও পথে যায়। মাঝখানে ফিডা খায় ফাও, জেলে যায় ফাও, রিমান্ডের মাইর ফাও। তো দুনিয়ায় যদি জুলুম করলে এই পরিণাম ফল হয়, কিয়ামতে আরো কত ভয়ঙ্কর হবে। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমগো উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? চেয়ারের মেয়াদ আছে আমাদের। কেন? টাকা দিয়া সম্মান কিনলে, বাংলাদেশে আমরা যা দেখি, বাইরের ডি ভরে, আমগো দেশের ডি যা দেখি, সম্মান কিনে কি দিয়া? টাকা দিয়া। এই টাকার সম্মানে প্রথম ফুলের মালা, পরের জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা নিবে, এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। চোখের সামনে। আমি এই কথা বলি না যে কটিয়াদির যুবক বাবারা স্কুলে তালা দিয়া সব তসবিহ আর হাতে নিয়ে হুজুর হও, মাদ্রাসায় যাও। আমি কথা বলি না
আমি কওমি মাদ্রাসার সন্তান, যাও মাদ্রাসায়। আমি তাবলিগ করি, যাও তাবলিগে, না হয় তোমার ধ্বংস। আমি পীর সাহেবের মুরিদ, তুমি পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বলি নাই? কি বলি ভালো করে বুঝো। তুমি স্কুলে পড়ো, দোয়া করি আল্লাহ তোমাকে ওখানে রেখে পরিপূর্ণতা অর্জন করার সুযোগ দিন। কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করি। চাকরি করো, দোয়া করি। ব্যবসা করো, দোয়া করি। তবে একটা আদর্শ ব্যবসায়ী হইও, আদর্শবান চাকরিজীবী হইও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান প্রফেসর হইও, আদর্শবান একজন ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও না। বেয়াদবি করে যদি ডাক্তার হও তো তাসলিমার মতো জুতা খায় দেশ ছাড়তে হবে। এজন্য আদর্শবান ডাক্তার হও। আদর্শবান কেমনে হবা? কার আদর্শ নিলে তুমি আদর্শবান ডাক্তার হতে পারবা? আমাকে জবাব দাও যুবক বাবারা, বিশেষ করে সত্য কথাটা বুঝলে বলবা, না বুঝলে চুপ করে শুনবা আমি কি বলি। বুঝলে জবাব দাও। নবীজির আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আছে? যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, নাউজুবিল্লাহ পরে আমি কি কই এটা শুন। যদি বলতে কেউ পারো যে শেখ মুজিবুর রহমানের ভেতরে নবীজির থেকেও সুন্দর আদর্শ আছে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমার কথা শেষ করতে দাও। যদি কেউ বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবেই? কোনো শক্তি আছে বলার? বাদ দাও জিয়া সাবার শেখ মুজিব। এর থেকে আরো আপডেট পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র জীবিত করার জন্য মরবা, স্লোগান দাও গণতন্ত্র বাঁচানোর জন্য মরে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটা কুফুরি মতবাদ। এটা বাঁচানোর জন্য জীবন দিলে কি হবে? কয় শহীদ হব। আব্রাহাম লিঙ্কনের এই আদর্শ দুনিয়াওয়ালাকে শান্তি দিতে পারছে? গণতন্ত্রের মানে কি? ঘরে আগুন জ্বালাও। গণতন্ত্রের মানে কি? মানুষ হত্যা করো। গণতন্ত্রের মানে কি? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটো না, কল্লা কাটো। কথা বলেন না কেন? গণতন্ত্রের মানে কি? কেউ খাবে কেউ খাবে না, নিজে খায়া ঘুমাবো আর খবর নিব না, এমন তো হচ্ছে। ইসলাম বা কোরআনে যে রাষ্ট্রর ব্যাপারে আল্লাহর আইন আছে, এইটা মানুষের অন্তরে নাই বললেই চলে। মানুষ মনে করে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সিনিয়র পানি এক জায়গায় মিললে যেমন আলাদা হয় না, ধর্ম আর রাজনীতি দুটোটা এক, আলাদা হয় না। আমাকে বলেন, সত্য কথা বলবেন, মিথ্যার দরকার নেই। রসুল রাষ্ট্র চালাইছেন? আবু বকর ওমর ওসমান চালাইছেন? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন? এ সমস্ত ঘটনা কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি, এই বেয়াদবিমূলক পচা রাজনীতি কোরআনে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর গণতন্ত্রে কি আছে? বেতনের জন্য আন্দোলন করো, পুলিশ ফিডাবে, ফিডা খাও। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে ধর্মমন্ত্রী হয়েছে আমাকে খালেদ সাহেব, না হুশ নাই, মাদ্রাসায় ক্লাস বন্ধ, ওই বিদেশ সফর, এখানে সফর, পাবলিকের কি তালা জ্বালা, এরপরে ফেসবুকের গোলামদের যে ধাক্কা ধাক্কি, খাওয়ানোর টাইম পায় না, সারা দেশে ওয়াজ করবে, মানুষকে বুঝাবে, সেই টাইম নেই। আলেমরা আসলে এগুলো চায় না। তোমারে বয়লি খালি জুলুম করবা, এখন কি করার এই জন্য জোর করে নিতেছে। মানুষের ভুল বুঝাবা, এটা তো হবে না। এই জন্য আলেমরা ময়দানে নামছে। নাহলে এক সময় তো আলেমরা কোনোদিন মাঠে ময়দানে মিছিল করে নাই, কোনোদিন।
আর তোমরা বয়ে বয়ে খোসা দিবা আর আলেম চুপ থাকবে, এটা কেমনে হয়? রাতের আধারে যায় যদি হামলা করো টঙ্গীর মাঠে, তা আলেম কেমনে ঘুমায়? আল্লাহ হেদায়াত দান করুন। এটা কোনো মানুষত্ব, এটা কোনো ইসলাম, এটা মানবতা? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। ইসলাম ছাড়া শান্তি নাই, এ কথাটা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বুঝে, 100 বুঝে। মানে না কেন? মানতে গেলে চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। ওরা জানে এটা সঠিক, মানে না কেন? নিজের স্বার্থ উদ্ধার করা যাবে না, এজন্য মানে না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ ওই দিন উঠছে যেদিন আলেম ছাত্র ময়দানে অবতীর্ণ হয়েছে। আলেমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে। কেউ কইছে এই উপদেষ্টারা নামো আমরা বসবো, বলছে? বলে নাই। দেশ চালাও, জুলুম করলে আবার আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। সমস্যা আপনার মধ্যে, আমার মধ্যে। আপনিই বলেন এটাই সঠিক, কিন্তু পরবর্তীতে আপনি এই রাস্তায় থাকেন না। আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারাম খানেওয়ালা হবে, এটাই নিয়ম। আপনি সুদখোর হলে আপনার মুরব্বীও সুদখোর হবে। চেয়ারম্যান সাহেব আগে হারাম খায় না জনগণ আগে খায়? জনগণ আগে খায়। চেয়ারম্যানের বাড়ি বেচে খাওয়ায়। এবার চেয়ারম্যানকে আমার উপায় কি কয়? আমগো চেয়ারে বই আমাগোটি তুই খাবি, শিখাইয়া দিলাম যা। এবার চেয়ারম্যান জনগণের ডি খায়। কথা বাংলা বুঝেননি? সোজা বাংলা ওয়াজ, এটি ভালো করে বুঝেন। চেয়ারম্যানের গালি দেন কেন? সরকারের গালি দেন কেন? আকাম করেন আপনি, হারাম খাইলেন আপনি, চেয়ারম্যানের শিখাইলেন তুমিও খাইও। চেয়ারম্যান তো আগে খায় নাই, আপনি খাইয়া শিখাইছেন। কেন? পবিত্র ভোট আমানত, আপনি দিবেন একজন ভালো ব্যক্তিকে, টাকা খাবেন কেন? এই টাকা তো হজম হবে না, ক্যান্সার হবে, মাইয়া পোলা ধ্বংস হয়ে যাবে, কিডনি নষ্ট হবে। হারামে আরাম নাই। দেখেন না বাংলাদেশ যাদের টাকায় চলে, নাম বলবো না, সরকার জিন্দা হয় তাদের টাকায়। কপাল খারাপ, 5-7টা ভাই মা মরে গেছে, জানাজায় যেতে পারে নাই। কেন? জানাজায় গেলি ফিডা শুরু। কেমন সুন্দর চরিত্র গঠন করছে যে জানাজায়, মায়ের জানাজায় গেলে ফিডা খাইব। কেমন কপাল যে মায়ের জানাজায় 5-6টা ভাই একটাও যাইতে পারে না। এই পরিমাণ আদর্শবান তারা। এর নাম কপাল। হেদায়াত বড় কঠিন জিনিস। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআন আমি দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। তাহলে কোরআন কেন দিলেন? কয় সমস্ত মানুষের ঔষধ। কোরআন কেন দিলেন? সব দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন কেন দিলেন? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সব মানুষ রোগী। কারণ রোগী ছাড়া কেউ ঔষধ সেবন করে না। কোরআন আল্লাহর দেয়া একটা ঔষধ।
সারা দুনিয়ার মানুষ কেন রোগী? বলে একমাত্র কারণ, এই মানুষগুলো রোগী হওয়ার কারণ হলো এদের ঈমান নাই। ঔষধ কি? বলে কোরআন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন ও যে কোনো বিষয় সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে। দুনিয়ার শুরু থেকে কিয়ামতের পর পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছুর ঘটনা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন। দুনিয়ার আর কোনো কিতাব নাই যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার আগে কি ছিল, দুনিয়ার পরে কি হবে, এগুলো আল্লাহর কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো কিতাবে নাই। এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলেও সওয়াব। এমন একটা কিতাব আল্লাহ দিলেন যে কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। যার কাছে দিলেন তিনি রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী যে আল্লাহ বলেন, আমি কোরআন যেমন হেফাজতের জিম্মা নিলাম, আমি নবী আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। এই উডোকা ব্যারাম না বিড়ি টানতে যাবি? কি ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন ভিতরে? কত মানুষ বাইরে দাঁড়ায় আছে, ফায়ে গিয়ে বিড়িটাই না বাড়াইব, টেনশন নেই। ভিতরে কত আলেম ওলামা বসা আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, এদের ডেঙ্গিয়ে যে বের হও, একটু ভয় লাগে না? যে এত হাজার মানুষ এখানে সেই জহুর থেকে বসা, একটা মানুষ ওঠার সাহস করে না, তুমি উঠো, এত ব্যারাম কেন তোমার? কি বয়ান করো? ভাবতেছি আল্লাহ আল্লাহরা কইতো মইরে গেলে ভালো। আরে আমরা বাঁচার জন্য চেষ্টা, এরা মরতে চায় কেন? এখন খুব দিলটা চাইতেছে মইরে যায়। ভাল লাগে না দুনিয়ার হালাত। ওই যে বললাম না, ওখানে জাহান্নামের মার্কেট, ওয়াজে বেহেশতের বাগানে বইয়ে মোবাইলের ছবি গুনা। হেদিন এক চোরার ঘরের চোরা কান্দে হাত দিয়া ছবি তুলে আর কে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। কি বলবো? इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद। अरे আমার কলিজার যুবক, আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, একবারও বলি নাই তুমি হুজুর হও। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট করে গেলাম। স্কুলে পড়ো, দোয়া করি, ধন্যবাদ দিয়ে গেলাম। কলেজে পড়ো, চাকরি করো, ছাড়িও না, ব্যবসা করো। তবে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান চাকুরিজীবী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। মা বাবায় যদি কষ্ট পায়, কষ্টই বরদোয়া। হাত উঠে বলা লাগে না আল্লাহরে শেষ করো, কষ্ট এটাই বরদোয়া। তোমার আচরণে দিলটা খুশি, এটাই দোয়া। মা বাবার বরদোয়া নিয়ে আগাইতে পারবি না রে যুবক। মা বাবায় যদি কষ্ট পায়, মরার আগে জীবন তোর ধ্বংস হয়ে যাবে।
শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায়, শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবি। আলেম যদি তোর আচরণে কষ্ট পায়, জীবনে চরিত্র নিয়ে দাঁড়াতে পারবি না, কপাল পুড়ে যাবে। চোখের সামনে দেখতেছো কেন বুঝো না রে বাবা? ডাক্তার হইও, আদর্শবান ডাক্তার, ডাকাত হইও না। তোমার ব্যবহারে যেন মানুষের কলিজা ঠান্ডা হয়। আর এই আদর্শবান যদি হতে চাও, দুনিয়াতে তো আদর্শওয়ালার অভাব নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কর দেমাগ নাপাক, খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর দেমাগ ঠিক আছে? কথা কয় না। মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করে বউরে মা কয়া ডাকে। মদ পান করে ঠিক মতো তার বস্ত্র থাকে না, গালাগালি করে, পাগলের মতো হয়ে যায়, মাতাল হয়ে যায়। মাঝে মাঝে বলে গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় তো বোতলের দোষ আমার কি? যেই লোকটা মদ পান করে বউরে মা কয়, ওর দেমাগ ঠিক আছে? এই দেমাগ দিয়া যদি যত থিওরি আবিষ্কার করবে সব নাপাক, নাপাক। আর আমার নবীরটা কেন পাক? কারণ আপনার আমার নবী নিজেই পবিত্র একজন নবী। কেমন পবিত্র! ও যুবক, নবী কলিজাটা দিয়া যুবকের মোহাব্বত কইরা গেছেন, বাণীও দিয়ে গেছেন, এই যুবকেরা আমি মোহাম্মদ দুনিয়াতে এমন অবস্থায় আসছি, আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা অসহায়, চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য রেডি। রাস্তায় আমারে কাটা দিয়ে আটকায়, ঘরের চতুর্দিকে আটকায় আমাকে হত্যা করবে। এমনও বিপদের সময় আমি আব্বা জানেরও ডাকতে পারি না, আম্মুরেও বলতে পারি না মা দোয়া করো, বিপদ আসছে। ওই সময় আমার এত কঠিন হালাত, ওই সময় এই জমিনের যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, তোমার বয়স মাত্র 25 থেকে 30, বলো তুমি রহমতের নবীর উপকার কি করেছে এই জীবনে? রাত্রে হাদিস দেখলাম, পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী বলেন, সবথেকে দামি মানুষ ওই ব্যক্তি যে মানুষের জীবন ভৈরা উপকার করছে, কোনো ক্ষতি করে নাই। তুমি মানুষ না পশু? পশু তো মানুষের উপকার করে। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় বেতন কত? এ কথা কয় যুবকরা, কোনো বেতন নাই, বরং গালি আর লাথি, ঠিক নেই? এরপর মালিকের বাড়ি পাহারা দেয়। পশুটা পত্রিকায় একদিন আসছে, অনেক আগে ছাত্র জীবনে দেখছি, মালিক দোকানদারি করে বাসায় আসছে, দরজা খোলা, গরমের রাত, খানা খাইতে বসছে, বিদ্যুতের তার ছিল বাড়ির পেছনের উঠানে, তারের উপরে মহিলা কাপড় দিয়েছে, স্বামীরে খানা দিয়ে গেল, কাপড় আনতে টান মারছে, তার ছিঁড়ে গেছে, স্ত্রীকে ধইরা ফেলছে। বিদ্যুতের তার দেখা স্বামী দৌড়ায় গিয়া ধরছে। আমি 2টা ঘন্টা ভাগ ভাগ করে দিয়ে দিলাম, ফজরের 4 রাকাতে 20 মিনিট সময় দিবি, এরপরে দোকানে চলে যা। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া আবার দোকানে চলে যা। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার চাকরিতে চলে যাও। মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার দোকানে চলে যাও। এশার নামাজের সময় 20 মিনিট 9 রাকাতে দিয়া বাসায় চলে যাও। সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, এরপরে ঘুমাও। ফজরের সময় আবার 20 মিনিটের জন্য 4 রাকাত নামাজে দাঁড়াও। এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া তোরে 2 ঘন্টা ভাগ করে দিলাম।
22 ঘন্টা তোর স্পেশাল আলাদা দিলাম পার্সোনাল, মাত্র 2 ঘন্টা দিলাম তোর আখিরাতের কল্যাণের জন্য। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোরে আমি আল্লাহ পশুর থেকেও কঠিন শাস্তি দিব। এরে আমার কলিজার যুবক বাবারা, আমি আবার বলতেছি, তোমাকে হুজুর হইতে বলি না, এরে যুবক, মেধাটা খাটাইয়া দেখো তোমার লাইনের কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতা পড়ে নাই। সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সত্য কথা বলো, আসেনি? তোমার জীবনে আর কোনো ওয়াজের দরকার নাই। কথাটা তোমার অন্তরকে প্রশ্ন করো। এই বিবেক, তুই কেন পারো না? তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর নতুন ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখ তোর মতো ছাত্র, মাথায় পাগড়ি, দাড়ি, জামা বড়, মনে হয় মসজিদের খতিব। জিজ্ঞাসা করলাম, ভাই কোন মসজিদে আছো? কয় জীবনে আরবি পড়ি নাই, মসজিদ আবার কিসের? এই রং কেন? বলে উলামায়ে কেরামের দোয়া লাগছে। তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে? চিন্তা করো, মাস্তানি কইরো না। আল্লাহর দেওয়া সব খাইয়া আল্লাহর বিরোধিতা করো, আবার মাস্তানি। গ্রামে বলে এমনি চোরের চুরি আরো সিনাজুরি। তোমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার অভিশাপ লাগছে? আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল কেন? তোমার মতো বান্দা কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপালে অভিশাপ লাগছে। এখনো সময় আছে, তওবা করো। যতই চালাকি করো না কেন, আল্লাহর হুকুম ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া তোমার উপায় হবে না। স্কুলে পড়া, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে বুঝাইলাম, যত বয়ান করলাম, এগুলো কাজে যদি লাগাতেই হয়, আম্মা জান, আপনার দোয়া ছাড়া হবে না, আপনার মেহনত ছাড়া হবে না। কারণ হলো, গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে তাই শিখবে। এই পাগলেরা, পরীক্ষা করিও দুনিয়া দুনিয়া কইরা কিছুই ভাবা না, সব হারাবা। এ যারা দুনিয়া দুনিয়া করে, ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। দুনিয়া দুনিয়া করে কেন? 2 জিনিসের জন্য, সম্মান আর আরামে খামু আর ঘুমামু। একটারও শান্তি নেই। খবর দেখেন, দুনিয়া দুনিয়া কইরা যারা আল্লাহরে ছাড়ছে, ওগো সম্মানও নাই, শান্তিও নাই। বউ দিয়া জ্বালা, মাইয়া দিয়া জ্বালা, ছেলে দিয়া জ্বালা, এরপরে অন্তর জ্বালা, বাইরের জ্বালা, মামলা হামলার জ্বালা। ঠিক নি? সম্মানও নাই। তো এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে? জীবনের সব থেকে বড় দামি পুঁজি সম্মান। এই জন্য আদর্শ নিয়ে সামনে আগাও, নবীর আদর্শের মালা গলায় লাগাইও। ডাক্তার হইল, তোমার নামে একটা সুন্দর ইতিহাস লেখা হবে, প্রশংসার ইতিহাস। তুমি ডাক্তার হইয়াও মানুষের উপকার করছো, নামাজ ছাড়ো নাই, তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো যদি সারা রাত মোবাইল, রাতের বেলা মোবাইল হাতে নিয়ে আকাম করতো, জীবনে কবি নজরুল হতে পারতো না। সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করেছে রে যুবক।
যে কারণে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই। সারা রাত মোবাইলে গুনা 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 কবিরা গুনা দেখার কারণে কিডনি তোর ড্যামেজ হয়ে গেছে, খবর নাই। তোর হার্ট দুর্বল, খবর নাই। তোর চোখে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, শক্তি নেই, কানের পার্স নষ্ট। তোর হার্ট দুর্বল, তোর কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়াও নাই, আছে বলতে কিছুই নাই। আছে একটা রুহু, এটা গেলে তুইও নাই। হাসিস না, লজ্জা থাকলে তোর সিকরাইয়া কান্না উচিত। তুই যেই পরিমাণ আকাম করছো, তুই জানো নি আল্লাহ না করুন তুই এখন মরলে তোর মা খুশি হবে? কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি। এই বেয়াদব চরিত্রহীন ছেলেটার কারণে মানুষ আমাকে গালি দেয়, লজ্জায় মুখ দেখাইতে পারি না। মরছে, একটা বালা গেছে। তোর চরিত্র এত খারাপ। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো রে সন্তান। এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে গাদ্দারি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো, হিসাব কর। বানায় বলতেছি। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বী আলেমের সাথে বেয়াদবি করেছো। তাহলে বোঝা গেল তোর মধ্যে কিছুই নাই। চরিত্র নাই, কিডনি নাই, হার্ট নাই, ব্রেন নাই, মেধা নাই, চোখের পাওয়ার নাই। আমারটা বিশ্বাস করবি না, কপাল খারাপ। বিশ্বাস করবি প্যান্ট শার্ট টাইওয়ালা এগোটা না। তা বাসায় যাই অনুরোধ করে গেলাম, গুগলে সার্চ দিবি টাচ মোবাইলে অঙ্গের কি ক্ষতি হয় সব লেখা আছে। প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দরভাবে ডিটেলস ওখানে লিখে দিছে কি কি ক্ষতি হয় টাচ মোবাইল দেখলে। এরপরও মানবি না।